গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটা তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছের ঝাল করব আজকে। আর ঝাল করার জন্য এখানে একটা মশলা আমি পেস্ট করে রেখেছি। এখানে আছে আদা, পেঁয়াজ, টমেটো, জিরে ধনের গুঁড়ি আছে, আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে। ব্যাস এইটুকুনো মশলা দিয়ে আমি একটা হালকা পাতলা ঝোল করব। আর তার আগে সকল বন্ধুদের জানাই রঞ্জা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা জানিয়ে আমি রেসিপিটা শুরু করছি। তোমরা সাথে থেকে দেখতে থাকো। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব পরিমাণ মতন কিছুটা তেল। তো মাছটা আমি প্রথমে ভেজে নেব। তেলটা গরম হলে মাছটা ভেজে নেব বন্ধুরা। সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। আর কটা মাছ আছে। এই কটা মাছ ভাজা হলে আমার হয়ে যাবে। তো মাছ কটা ভাজতে আমার অনেকটা টাইম লেগে গেল বন্ধুরা। দেখো, এই কটা হলে হয়ে যাবে। আর মাছটাও অনেকগুলোই মাছ ছিল। তো বন্ধুরা, মাছটা ভেজে আসছি, কিভাবে রান্নাটা করি তোমাদের শেয়ার করছি। তোমরা সাথে থেকে দেখতে থাকো বন্ধুরা। মাছগুলি আমি ভেজে নিয়েছি। আর ওই মাছ ভাজা তেলেই দেখো, মাছগুলো একটু সামান্য সামান্য লেগে গেছিলো বন্ধুরা, তার জন্য এরকম দেখাচ্ছে তেলটা। তো আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব একটু গোটা জিরে। আর দিয়ে দেব একটু কালো জিরে। তো বন্ধুরা, ফোড়নটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, ফোড়নটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পিষে রাখা মশলাটা দিয়ে দেব। তো মশলার মধ্যে কি আছে সবই তো দেখিয়েছি। আদা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, জিরে ধনের গুঁড়ি আছে, লবণ আছে, হলুদ আছে। আর এটাকে এবার সুন্দর করে আমি অনেকটা সময় ধরে কষাতে থাকবো। যত কষানো হবে ততই তো বন্ধুরা ভালো লাগবে, নয়তো ভালো লাগবে না। তো আমি এটাকে সুন্দর করে কষাতে থাকি। তোমরাও সাথে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, কিন্তু এখনও আরও কষাতে হবে। এই পর্যায়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তো হলুদ তো আমার আগে থেকে দেওয়া ছিল। আর দুটো লঙ্কা আমি বেটে দিয়েছিলাম। আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি। এই ব্যাস আমার মশলা। তো এটা আরও কষাতে হবে বন্ধুরা। কষানো এখনও হয়নি, এখনও তেল ছাড়বে। তো আরেকটু আমি কষিয়ে তারপরে আমি জল দেব। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এইবার আমার কষানো হয়ে গেছে, একদম রেডি। তো আমি সামান্য একটু জল দিয়েছি। সামান্য দেখো তেল বেরিয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো লেগে যাচ্ছিল বলে তাই আমি একটু জল দিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। তো মাছগুলো যেহেতু অনেকটা আছে, সেজন্য জলটাও আমার একটু বেশি দিতে হবে বন্ধুরা। তো জল দেওয়ার পর এখন ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপরে মাছটা দেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর করে জাল উঠে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলি এক এক করে দিয়ে দেব। অনেকটাই মাছ। তো বন্ধুরা, মাছটা দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খোলার পরেও আমি 3 মিনিট ফুটালাম। দেখো, আমার মাছের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকে আমি ধনেপাতা দেব না, কিছুই দেব না।
কেমন হয়েছে মাছের ঝোলটা অবশ্যই জানিও, আর নামিয়ে তো একবার দেখাবই। তো বন্ধুরা দেখো, তেলাপোয়া মাছের একটু পাতলাই করেছি ঝোলটা, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, নর্মালি তো রান্না করলাম, তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর সাথে আরেকটা আমি চাটনি করেছি, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। আর দেখো বন্ধুরা, টমেটোর চাটনি করেছি, কেমন হয়েছে জানিও। এদিকে টমেটোর চাটনি আর এদিকে মাছের ঝোল, আর কিছুই হয়নি বন্ধুরা। আর শুভ দুপুর, সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি। সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।